यहाँ 5-6 जीपी कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है और कैंप में भी 4-5 हजार आदमी है। सब मिला के जो जो काम करना चाहिए था वो रिव्यू करके आज किया। हम लोग 2 डेथ कैजुअलिटी है और बाकी जो जो करना है सब काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार के सब डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। कौन सा एरिया ना वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेगाई एडजेसेंट जो एरिया है, यहाँ लांगोल काटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सबंग ब्लॉक का 5 जीपी है, भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोयना का 1 जीपी है और पोटासपुर 1 का गोकुल नगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज्यादा एरियल सर्वे आरामबाग जा रहा हूँ। এটা সঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্ট, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন। ও সব এমএলএরা ছিলেন এখানে। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। করতে হবে আমাকে তুমি তো চাপ রাখবে, অন্য লোকের গায়ে চাপ দেবে নাকি তুমি? তাই তো দাদা হিন্দিতে, দাদা হিন্দিতে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে হাতটা একটু ভিতরে ঢুকাও না তুমি, সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত। আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি, এটা তুমি ঠিক করলে? ঠিক করেছে। এখানে জেলা শাসক দাদা হিন্দিতে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগড়ে 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ির কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরো 60,000 দিয়েছি। আরো 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার্ট ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাই জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি মানে ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে, তাকে স্বাগত।